আসাদুজ্জামান তুহিনকে যেভাবে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে এটি আসলে দুঃখজনক এবং ন্যাক্কারজনক একটি ঘটনা। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। শরীয়তপুর ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা দাবি করব যত দ্রুত সম্ভব এই ঘটনার সাথে জড়িত যারা রয়েছে প্রত্যেককে গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। যে সংবাদকর্মী ভাইয়েরা আছে এরা আসলেই খুব কষ্ট করে তারা সাংবাদিকতা করে থাকেন। তাদের জীবনে নিরাপত্তা নাই, তাদের ঝুঁকি কোনো ভাতা নেই, বেতন ভাতা নেই, চিকিৎসা ভাতা নেই। তারা আসলেই নিজের থেকেই পেশাগত দায়িত্ব পালন করে থাকে। আসলে এই জেলায় আমরা দেখেছি যে আমাদের সাংগঠনিকভাবেও আমরা অনেক দুর্বল। আমাদের এই সাংবাদিক ভাই যেভাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন হত্যাকাণ্ড শুরু হয়ে গেছে, আমাদের জেলাও ইতিপূর্বে অনেক সাংবাদিকরা আঘাতপ্রাপ্ত হয়েছেন, তার জন্য আমরা মানববন্ধন করেছি। কিন্তু আসলেই যখনই একটা ঘটনা ঘটে তখন নানানভাবে রাজনৈতিকভাবে সেটাকে মীমাংসা করার চেষ্টা হয়, আসলে বিচার আর করা হয় না। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবেও কোনো সাংবাদিকদের কোনো সহযোগিতা করা হয় না। তা আমি মনে করি যে এই সরকারের দ্রুত এই সাংবাদিকদের নিরাপত্তা এবং তাদের নীতিমালা এবং সুরক্ষা আইন এগুলো দ্রুত তৈরি করা উচিত। এবং আজকে আমার যে বন্ধু নিহত হলেন এবং প্রকাশ্যে মানে বোঝাই যায় মানুষের ঔদ্ধত্য কতটা, যে একদম রাস্তার মধ্যে একদম সাংবাদিক হত্যা করতে হবে, তাহলে সমস্ত বাংলাদেশের সাংবাদিকরা থেমে যাবে, কেউ সত্য নিউজ করবে না, কেউ বিচার চাইবে না, আর ইচ্ছা মতো এখানে দুর্নীতি হবে, লুটপাট হবে, এই খবর কেউ প্রচার করবে না। এটাই তারা জানান দেওয়ার জন্য কিন্তু প্রকাশ্যে এভাবে হত্যা করছে। কিন্তু না, আমরা কিন্তু থেমে যেতে চাই না। আমরা শেষ বিন্দু থাকা পর্যন্ত লড়ে যাব এবং তার বিচার চাই, বিশেষ ট্রাইব্যুনাল করে যেন তার বিচার করা হয়। এবং সাংবাদিকদের সুরক্ষা আইন দ্রুত করতে হবে, তাদের সার্বিক সহযোগিতায় সরকারকে পাশে থাকতে হবে এবং অন্তর্বর্তী সরকারকেই এই দায়িত্ব নিতে হবে এবং আগামী সংস্কারে এই সাংবাদিকদের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আমি মনে করি এই সরকারকে। তো আমরা তো মূলত দাবিতে দাঁড়িয়েছে তুহিন হত্যা, সাংবাদিক তুহিন হত্যা এবং সাংবাদিক আনোয়ার এর উপর যে নির্মম অত্যাচার হয়েছে সে অত্যাচারের প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি। আমরা দেখছি যে যুগ যুগ ধরে সাংবাদিকদের উপর অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে, কিন্তু তাদের রক্ষা কিন্তু কোনো আইন আমরা সেভাবে প্রয়োগ করতে দেখিনি। আমরা এই ঘটনার সময় দেখেছি যে আনোয়ারকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, পেটানো হচ্ছে, কিন্তু তার পাশেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, কিন্তু তারা কিন্তু তাকে রক্ষা করেনি, বরং তারা এই ঘটনাটাকে আরও দূরে সরে যেয়ে ঘটানোর জন্যই পরামর্শ দিয়েছে। তো আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও সাংবাদিক বা সাধারণ মানুষ এখন নিরাপদ না, তাহলে আমরা কোথায় আছি? আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এর সুষ্ঠু তদন্ত শেষে বিচার দাবি করি। তো আমরা গণমাধ্যম কর্মীরা হচ্ছে মানুষের কথা, নির্যাতিতের কথা আমরা জনগণের সামনে, দেশের মানুষের সামনে তুলে ধরি। আজকে আমরাই কিন্তু নির্যাতনের শিকার হচ্ছি। আজকে যে আসাদুজ্জামান তুহিন তাকে প্রকাশ্য দিবালোকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, এই হত্যার মাধ্যমে এই দুষ্কৃতকারীরা আমাদের মত প্রকাশের স্বাধীনতাকে তারা স্তব্ধ করার চেষ্টা করেছে এবং তারা মুক্ত স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং আমাদের গণতন্ত্রকে আজ প্রশ্নের মুখে ফেলেছে। তো আমরা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই হত্যাকাণ্ডের মাধ্যমে আমরা যত সাংবাদিক সমাজ রয়েছে আমি মনে করি তাদেরকে আবার পুনরায় একত্রিত হওয়ার একটি শক্তি জুগিয়েছে। এবং আমাদের জোরালো দাবি থাকবে এই সরকারের প্রতি যে ইতিমধ্যে বেশ কয়েকজন আসামিকে আটক করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত প্রত্যেককে আটক করে দ্রুত সময়ের মধ্যে বিচারের সম্মুখীন করতে হবে। সরকার এবং রাষ্ট্রের কাছে আবেদন জানাই যে সাংবাদিকদের দায়িত্ব পালনের জন্য নিরাপদ পরিবেশ এবং সাংবাদিকদের কাজের বাধা, তাদের উপর আক্রমণ যারাই ঘটাক, তারা যত বড় শক্তিশালী লোক হোক, তাদের যাতে আইনের আওতায় আনা যায় এবং সাংবাদিকদের সুরক্ষার যেই আইনগুলো সেগুলো যাতে যথাযথভাবে প্রয়োগ হয় এই দাবি জানাচ্ছি আমরা।